আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরিবর্তন, ভাইবার নম্বর কমল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবছর পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ও পরীক্ষার সময় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী নিয়োগ পরীক্ষা লিখিত ও মৌখিক দুই ধাপে অনুষ্ঠিত হবে। অর্থাৎ পরীক্ষা হবে আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষা। অর্থাৎ প্রথমে হবে এমসিকিউ এবং তারপরে হবে আপনার মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে মোট 90 নম্বরের। এমসিকিউ যেটা হবে সেটা 90 নম্বরের হবে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 4টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে বাংলা ও ইংরেজি বিষয়ে 25 নম্বর করে মোট 50 নম্বর। অর্থাৎ বাংলা এবং ইংরেজি, বাংলা থাকবে 25 নম্বর, ইংরেজি থাকবে 25 নম্বর, মোট হবে আপনার 50 নম্বর। এবং গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে থাকবে 20 নম্বর। গণিত থাকবে 10টি এবং সাধারণ জ্ঞান থাকবে আপনার 10টি। এই দুটো মিলিয়ে হবে 20 নম্বর করে মোট 40 নম্বর। অর্থাৎ বাংলা ইংরেজি 25-25 করে 50, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে 20 নম্বর করে মোট 40 নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সীমা হবে 90 মিনিট। 90 নম্বরের পরীক্ষা এবং সময়সীমা হবে এটার 90 মিনিট। 90টা এমসিকিউ থাকবে এবং প্রতিটি এমসিকিউর জন্য আপনারা সময় পাবেন 1 মিনিট করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীরা 10 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা মৌখিক অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন, এরপর আপনারা মূলত 10 নম্বরের 10 নম্বরের একটা ভাইবা অনুষ্ঠিত হবে। এই ভাইবাটাতে মোট মার্কস আছে 10। এই 10 নম্বরের উপর ভিত্তি করে আপনাদেরকে কিন্তু ভাইবা বোর্ডে নম্বর দেওয়া হবে। লিখিত পরীক্ষা পাস নম্বর নির্ধারণ করা হয়েছে 45, যা মোট নম্বরের 50%। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও একইভাবে 5 নম্বর পেতে হবে পাশের জন্য। অর্থাৎ যে কোনো পরীক্ষায় আপনার সরকারি চাকরিতে পাশের হার হচ্ছে 50%। অর্থাৎ যে পরীক্ষা আপনার 100 নম্বর থাকবে, 100টি এমসিকিউ বা লিখিত হোক, সেখানে আপনাকে 50 পেতে হবে। যেহেতু আমাদের প্রাইমারি পরীক্ষা 90 নম্বরের হবে, সেহেতু আপনাকে 45 পেতে হবে। কিন্তু 45 পেলেই যে আপনি পাস, এটা কিন্তু না, আপনাকে হাইয়েস্ট মার্ক পেতে হবে। যদি দেখা যায় যে 50 জন নিবে, সেক্ষেত্রে 20 জন বা 10 জন পেয়েছে আপনার 45+, সেক্ষেত্রে কিন্তু 10 জন মাত্র টিকবে। কিন্তু সচরাচর দেখা যায় যে ওই আপনার 90-এর মধ্যে দেখবেন বেশিরভাগ পেয়ে যাবে 50+। সেক্ষেত্রে 45 কাট মার্ক বা পাস মার্ক এটা কোনো প্রয়োজনেই নেই বা হয় না। এবং ভাইবাতে আপনার 10 নম্বর অনুষ্ঠিত হবে ভাইবা, এই 10-এর মধ্যে কিন্তু আপনাকে 5 পেতে হবে। 5-এর যদি কম পান, 4 পান, তবে কিন্তু আপনি ফেল। এর আগের বিধিমালা অনুযায়ী প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হতো 75 নম্বরের, আর মৌখিক পরীক্ষার বরাদ্দ ছিল 25 নম্বর। এর মধ্যে এসএসসি, এইচএসসি ও স্নাতকের ফলাফলের উপর 10 নম্বর, আর অবশিষ্ট 15 নম্বর ছিল প্রার্থীর ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দক্ষতার উপর। অর্থাৎ এর আগে যে প্রাইমারি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে দেখা যায় যে 75টি এমসিকিউ ছিল এবং 75 নম্বর, 75টি এমসিকিউর জন্য ছিল 1 নম্বর করে 75 নম্বর, এবং 25 নম্বরের ভাইবা অনুষ্ঠিত হয়েছিল। এবং এই ভাইবাতে মূলত আপনার 10 নম্বর ছিল যে আপনার সার্টিফিকেটগুলো আছে তার উপর, আর বাদ বাকি 15 নম্বর ছিল আপনার ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন উপর ডিপেন্ড করে মূলত এই 15 নম্বর দেওয়া হতো। আর এবার কিন্তু এত কিছু নেই, টোটাল আপনার 10 নম্বর রয়েছে, 10-এর মধ্যে আপনাকে 5 পেতে হবে। আবেদন শুরু করে কারা করতে পারবেন? আবেদন শুরু কবে এবং কারা করতে পারবেন অ্যাপ্লিকেশন? প্রথম ধাপে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধু রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য। 1 নম্বর হলো রাজশাহী, 2 নম্বরে রংপুর, 3 নম্বরে সিলেট, 4 নম্বরে খুলনা, 5 নম্বরে বরিশাল এবং 6 নম্বরে ময়মনসিংহ বিভাগ। অর্থাৎ আগে যে প্রথম এবং দ্বিতীয় ধাপে আপনার
পরীক্ষা হতো প্রথম এবং দ্বিতীয় ধাপ, এই প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলেই কিন্তু এবার একবারই কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপিই। তারাই এ ধাপে আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, অর্থাৎ তৃতীয় ধাপে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে, তারা কিন্তু এবার দ্বিতীয় ভাগে অর্থাৎ দ্বিতীয় পর্বে যে সার্কুলারটি হবে সেখানে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এদিকে সহকারী শিক্ষক পদে অনলাইনে আবেদন শুরু হবে আগামী 8ই নভেম্বর শনিবার, যা চলবে 21শে নভেম্বর রাত 11:59 পর্যন্ত। এতে ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা। প্রিয় বন্ধুরা, যারা আবেদন করবেন অর্থাৎ স্নাতক কমপ্লিট করেছেন তারা অবশ্যই আপনারা 8ই নভেম্বর যেহেতু শুরু, আপনার 9 নভেম্বর থেকে আর শেষ হচ্ছে আপনার 21শে নভেম্বর, আপনার 15 নভেম্বরের মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করে ফেলবেন। শেষের জন্য কেউ বাকি রাখবেন না। শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটি 13তম গ্রেড। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এ পদের বেতন 11,000 থেকে 26,590 টাকা। সহকারী শিক্ষক পদটি আবেদন করতে 30শে নভেম্বর 2025 তারিখে ন্যূনতম বয়স হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হবে 32 বছর। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 স্কেলের ন্যূনতম 2.25 অর্থাৎ 4 যদি স্কেল হয় সেক্ষেত্রে 2.25 পেতে হবে এবং 5 স্কেল যদি থাকে জিপিএ 5 সেক্ষেত্রে আপনার 2.80 লাগবে। স্নাতক এবং স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, অর্থাৎ আপনাকে অনার্স বা সমমান পাশ করতে হবে। তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ 3rd ক্লাস যদি আপনি পান বা তৃতীয় বিভাগ পান তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আমাদের একটি প্রাইমারি স্পেশাল ব্যাচ শুরু হতে যাচ্ছে এবং জব সলিউশন ব্যাচও সাথে রয়েছে। যারা অ্যাড হতে ইচ্ছুক মেসেঞ্জার গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা অবশ্যই সিলেকোটা সেফাই 2 পেজে গিয়ে আপনারা ইনবক্সে SMS করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা নক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিতে ফলো দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।